অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, ওই জন্য চলে গেলাম আমি মাংসের দোকানে। মাংস নিয়ে ভালো করে ধুয়ে সেটা পরিষ্কার করে তারপরে আমি চলে গেলাম বাটনা বাটতে, কারণ শিল নোড়াতে বাটতে হবে কাঁচা মশলা। তারপরে আমি এদিকে ভাতের জলটা রেডি করছি, রেডি করতে বলক উঠাতে দেওয়ার জন্য এদিকে তারপর আমি মাংসটাও রেডি করে নেব, কারণ ভাতের জলটা ওদিকে গরম হতে থাকুক। আর এইদিকে আমি এক ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন ভাতের সেদ্ধতে দিয়ে দেবো। আর এদিকে আলুগুলো আমি ভালো করে সেই জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে ভাতটা দেখো আমার 80% হয়ে গেছে। এদিকে বেরেস্তাটা ভেজে নিয়েছি, বেরেস্তাটা ভাজার পরেই সেই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিয়েছি। সেই আলু ভাজার পরে সেই তেলেই আমি মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। মাংস ভাজার পরে এই যে আমি যে শিলনোড়ে অত কষ্ট করে পাটার মধ্যে যে বাটলাম, সেই সমস্ত রকমের মশলা বেটে এখানে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখো বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিলাম, সাথে আমি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। এরপর আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমার মাংসটা হয়ে গেছে, মাংসের ঝোলটা আমি করে নিয়েছি। মাংসের ঝোলটা লাস্টে দিয়ে ঘি ভাতে দিয়ে যেরকম বিরিয়ানিটা করো সেরকম করে আমি আমার ইচ্ছে খুশি একটু বিরিয়ানিটা করেছি। তো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানি, কারণ সবটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। তোমরা তো যারা বিরিয়ানি করো সেটা তো সবাই জানোই, আমাকে তোমাদের শেখাতে হবে না, কারণ এটা কোনো শেখানোর ভিডিও না। এটা আমি জাস্ট বাড়িতে করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এই বিরিয়ানিটা কোনো শেখানোর জিনিস না, কারণ যারা জানো সেটা জানো। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।